আজ নতুন একটি ওষুধ অর্থাৎ নতুন লক্ষণ নিয়ে নতুন রোগ নিয়ে আমি আজকের একটি ওষুধ আলোচনা করব, যাহা আমাদের বাক্সে ১ নম্বর ওষুধ হিসাবে বিবেচিত। এবং আজকে যে ওষুধটা আলোচনা করব সেটা তরুণ এবং ক্রনিক ডিজিজেও এরকম আরেকটা মেডিসিন আমার মনে হয় আমাদের ম্যাটেরিয়া মেডিকাতে নেই। এই যে ওষুধটা, এটার বহুল ব্যবহার আশা করেই আজকের আলোচনা শুরু করেছি। কারণ অতীতেই এই ওষুধ নিয়ে ভয়ের কারণে হোক অন্য কোনো কারণে হোক ব্যবহার হতো খুব কম। তার কারণ হচ্ছে ক্ষতি হইতো বিধেই এটা ব্যবহার অনেক সময় করতেন। কিন্তু আমরা এলএম গ্রুপে এসে অর্থাৎ এলএম পদ্ধতিতে ওষুধ প্রয়োগ করাকালীন আমরা দেখেছি এই ওষুধের ক্ষতি একদমই নাই। সেই পাওয়ারগুলো কি হবে, কেন আমরা ব্যবহার করব, এটা নিয়ে একটু আলোচনা করেই আমি মূল আলোচনায় চলে যাব। প্রত্যেকটা ওষুধেরই 7-8টা লক্ষণ যদি আমরা মনে রাখতে পারি সেই ওষুধটা সম্বন্ধে ধারণা নিয়ে, তাহলে যে কোনো রোগেই আমরা এই ওষুধ ব্যবহার করতে পারবো বলে আমার বিশ্বাস। চলে আসি তাহলে কি কি লক্ষণের ভিত্তিতে আমরা আর্সেনিক অ্যালবাম আলোচনা করব, অর্থাৎ কি কি লক্ষণ মনে রাখলেই আমরা এই ওষুধটা প্রয়োগ করতে পারি। রোগগুলোর নাম আমি পরে বলবো। এহেন কোনো রোগ নেই তার ক্রিয়া নেই, এহেন কোনো অঙ্গ নেই যেখানে তার তার ক্রিয়া কার্যকলাপ অথবা উপকারিতা নাই। সেই সুবাদী আলোচনা। প্রথমেই যে লক্ষণটার কথা বলবো সেটা হচ্ছে নিদারুণ, দুর্বলতা, অস্থিরতা এবং মৃত্যুভয়। দেখুন, আমাদের নরেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বই আছে, সেই বইতে সুন্দর করে 4টা লক্ষণ দিয়েই তিনি ওষুধগুলোকে সাজিয়েছেন। এই 4টা লক্ষণ যদি আমরা মনে রাখতে পারি, তার সঙ্গে আরও 3টা আমি যোগ করি, 7টা লক্ষণ আপনাদেরকে মনে রাখার আহ্বান জানিয়ে আজকের আলোচনা শুরু করেছি। তাহলে লক্ষণগুলো, 1 নম্বর লক্ষণ কী হলো? নিদারুণ দুর্বলতা, অস্থিরতা, মৃত্যুভয়। এবং এই একটা লক্ষণই যথেষ্ট আমাদেরকে নির্দেশ করছে। নিদারুণ দুর্বলতা বলতে আমরা এটুকু বুঝি যে কারো শরীরে টিউবারকুলোসিস হয়ে যদি সেটা দুর্বলতা বা অন্য যে কোনো কারণে হোক না কেন যদি দুর্বলতা আসে, আমরা এই ওষুধ অনায়াসে প্রয়োগ করতে পারি। আর মৃত্যুভয় তো আপনারা জানেনই, রোগী যদি বলে আমি আর বাঁচব না, তাহলে অস্থিরতা আমাদের 3টা মেডিসিন আছে, সেগুলো আমাদের জানা উচিত। এর আগে একটা আর্সেনিক অ্যালবামের একটা ভিডিও আমার আছে ইউটিউবে, সেটা না দেখলেই আজকের আলোচনার তথ্যকথা অনেক কিছু আপনাদের কাছে বোধগম্য হবে না। আপনারা ইউটিউবের প্রথম বর্ষের বাক্স হিসাবে ওষুধগুলো বর্ণনা করা আছে, সেখানে আর্সেনিক অ্যালবাম বিস্তৃতভাবে আলোচনা করা আছে। সেই ভিডিওটি দেখার আহ্বান জানিয়ে শুরু করেছি। তাহলে 2 নম্বর হলো মধ্যদিবা বা মধ্যরাত্রে বৃদ্ধি। এটা আমরা সবাই জানি, অর্থাৎ এই লক্ষণটা মনে রাখতে হবে। 3 নম্বর হচ্ছে প্রবল পিপাসা, ঘন ঘন জল পান এবং অল্প, এবং তারপরেই বমি, অর্থাৎ পেটে পড়লেই সেটা গরম হয়ে বমি হয়ে বেরিয়ে আসে। এই একটা অদ্ভুত লক্ষণ আর্সেনিকের আছে। তারপরে যে কথাটা, জ্বালা এবং দুর্গন্ধ। দেখুন, আমরা যদি মায়াজমেটিক ভাগে বলি, এই জ্বালা এবং দুর্গন্ধ ক্ষততেই সাধারণত সেটা হয়ে থাকে, অথবা দুর্গন্ধ বা জ্বালা যদি থাকে তাহলে আমরা ধরেই নেব সেটা আর্সেনিক অ্যালবামের রোগী। জ্বালাটা সর্বাঙ্গে এবং সর্ব অঙ্গে এবং সর্বদেহে, পার্থক্যটা বুঝে নেওয়ার চেষ্টা করুন। চর্মের উপরে জ্বালা হলে সচরাচর আর্সেনিক হয়ে থাকে এবং সালফার হয়ে থাকে, সেটা আর্সেনিকও আছে। আর ভিতরের অঙ্গের একমাত্র জ্বালা হচ্ছে আর্সেনিকের। সুতরাং এই লক্ষণটা মনে রাখলে যে কোনো অঙ্গেরই অসুবিধা হোক না কেন আমরা প্রয়োগ করতে পারি। পঞ্চমত চলে আসি জ্বালা, তাপে উপশম। অদ্ভুত একটা লক্ষণ, জ্বালা আছে কিন্তু গরম সেক দিলেই বা গরমেই সেটা উপকার হয়, ঠান্ডা অনেক সময় সেটা বাড়ে। 6 নম্বর হলো ক্ষত হইবার প্রবণতা। এই যে ক্ষত হইবার প্রবণতা, এটা কিন্তু সিভিলিটিক মায়াজম। এই কারণেই 4টা মায়াজমে এই আর্সেনিক অ্যালবাম প্রয়োগ করা হয়ে থাকে। তারপরে উত্তাপে উপশম, এটা আগেও বলা হলো। তারপরে যেটা 7 নম্বর, সময়ানুবর্তিতা।
সময়ানুবর্তিতা বলতে আমি এটুকু বুঝাতেছি, কোনো রোগ যদি সেম টাইমে সেম সময় আসে প্রতিদিন অথবা 7 দিন পর পর অথবা 15 দিন পর পর, তাহলে আমরা আর্সেনিককে অনায়াসেই ব্যবহার করতে পারি। এই 7টা লক্ষণ যদি আমরা মনে রাখতে পারি, তাহলে অনায়াসেই আর্সেনিক আমরা ব্যবহার করতে পারবো এলএম পদ্ধতিতে, অর্থাৎ M1, M2, M3, M4 এই 4 পর্যন্ত ব্যবহার করার কথা বলছি। এর পরের পাওয়ার যেতে বারবার চিন্তা করবেন এই ওষুধ চলবে কি চলবে না, তার জন্য ফিট কিনা, তাহলে অযথা দিয়ে রোগীর ট্রাভেলস বাড়াবার থেকে এই ওষুধের থেকে দূরে থাকাই ভালো। আরেকটা কথা মনে রাখবেন, জ্বরের প্রথমেই কোনোদিন এই ওষুধটা ব্যবহার করা উচিত নয়। অর্থাৎ আমরা তার আগে আমাদের অনেকগুলো ওষুধ আছে, অ্যাকোনাইট, বেলেডোনা, ব্রায়োনিয়া, রাস্টক্স অথবা অন্য যে কোনো লক্ষণের ভিত্তিতে একটা ওষুধ দিয়েই এলএম পদ্ধতিতে তারপরে আপনার জ্বরের চিকিৎসা করতে আর্সেনিকের কথা ভাবতে পারেন। প্রত্যেক জ্বরেরই সে উপকার করে থাকে। তাহলে লক্ষণগুলো শেষ করলাম, এখন চলে আসি যে কি কি রোগে আমরা ব্যবহার করতে পারি। সচরাচর আমি রোগগুলোর নাম বলবো, নাম বললেই যথেষ্ট, তার কারণ সময় সুযোগ নেই বিস্তৃতভাবে আলোচনা করা। যেমন শ্বাসকষ্টের উপরে তার যথেষ্ট তার ক্রিয়া আছে। আমি এ পর্যন্ত শ্বাসকষ্টের কোনো রোগী চিকিৎসা করতে পারি নাই, আমি রোগী পাই নাই। চলে আসি হৃদরোগ, কলেরা, উদারময়, আমশা, জ্বর এবং সবিরাম জ্বর, সব রকম জ্বরই সেটা কাজ করে। চোখে শোধ, উদরী এবং বেরি রোগ, তারপরে রক্তস্রাব, অশ্ব, স্নায়ুশূল, ক্যান্সার বা কর্কট রোগ, সেপ্টিসেমিয়া, নিউমোনিয়া, শুষ্ক কাশি, পাকস্থলীর ক্ষত, অন্তঃপ্রদাহ, ঝিল্লি প্রদাহ, চর্মপীড়া, দেখুন কোনোটাই বাদ নাই। টাক পড়া, শিরপীড়া, চক্ষু প্রদাহ বা চোখে ব্যথা, মুখ বা জিহ্বা ক্ষত, সর্দি বা জ্বর, পুরাতন সর্দি, ক্ষত, অজিনা, এগুলো তো কাজ করে। তারপরে যেই খুশকি, উপদংশ ক্ষত, টাইফয়েড জ্বর, রক্তস্রাব, কালা জ্বর, মৃগী, রজরোধ, সাইটিকা, পোড়াক্ষত, অ্যালবুমিনিয়াম। দেখো এই যে রোগ, আমরা রোগ দৃষ্টিও চিকিৎসা করতে পারি, কিন্তু লক্ষণগুলোর কথা মনে রাখার চেষ্টা করবে। 2-4টা রোগের লক্ষণ বা কি ওষুধ আসতে পারে, সেই ওষুধের লক্ষণ যদি থাকে, যে কোনো সময় আপনি আর্সেনিক দিয়ে ব্যবহার করতে পারেন অথবা উপকার পেতে পারেন। আরও অনেক লক্ষণ আছে, সেগুলি হয়তো তোমরা পরে জানার চেষ্টা করবে। তারপরে 2-4টা লক্ষণ বলেই আমি আলোচনা শেষ করব। নাক দিয়ে পানির ন্যায় সর্দি নির্গম, দেখুন এটা এলিয়াম শেফাতে আছে আর আর্সেনিকে আছে। সুতরাং আর্সেনিকের গভীরতা আর এলিয়াম শেফার গভীরতা এক জিনিস নয়। সেজন্য যখন মায়াজমেটিক ট্রিটমেন্টে পাবেন যে সেটা মায়াজমেটিকের রোগী যে কোনো মায়াজমে তার আছে, তাহলেই আপনি প্রথমেই এলিয়াম শেফা না দিয়েও আপনি আর্সেনিক অ্যালবাম প্রয়োগ করতে পারেন। এইভাবে আমরা ওষুধগুলো অথবা রোগ দৃষ্টির নামগুলো মনে রাখার চেষ্টা করব। চলে আসি শীতল ঘর্ম, অবসাদ অর্থাৎ ঠান্ডা হয়ে যাওয়া, যেটা অনেক সময় ক্যাম্পারে আছে। তারপরে পানি পান করিয়া বমি হয়ে যাওয়া, অর্থাৎ পানি খাওয়ার পরে পেটে গিয়ে গরম হয়ে সেটা বমি হয়ে যায়। ঠান্ডা বৃদ্ধি, ঘাম হয় না জ্বরে, সচরাচর জ্বরে ঘাম কম হয়ে থাকে। এই লক্ষণগুলো মনে রাখতে পারেন। কিন্তু মূল লক্ষণ 7টা আলোচনা করলাম, সেগুলি না থাকলে অনেক সময় আর্সেনিক অ্যালবাম 3-4টা লক্ষণ না থাকলে প্রয়োগ করা সঠিক হবে না। তারপরে দেখুন এমন কোনো অঙ্গ নেই সেটা সে কাজ করে না। যেমন আমরা যদি মন, মাথা, চোখ, কান, নাক, মুখমণ্ডল, মুখস্রাব প্রত্যেকটা অঙ্গের উপরেই, গলা, পাকস্থলীর উপর, ষড়যন্ত্র, মল, প্রস্রাব, স্ত্রীরোগ, শ্বাস প্রশ্বাস, হৃৎপিণ্ড, পিঠ, অঙ্গ প্রত্যঙ্গ, চামড়া, ঘুম, জ্বর, বৃদ্ধি এবং ভিজা লাগাইয়া বা ডান দিকে কাজ করে। চলে আসি এই যে আলোচনাটা করলাম, অর্থাৎ এই 7টা লক্ষণ নিয়ে এবং রোগের কথা বলে
ওষুধগুলো প্রয়োগ করার কথা চেষ্টা করবেন এলএম পদ্ধতিতে। মনে রাখবেন আর্সেনিকে 7টা 10টা কারণ এটা দ্বীপ্রহরবেলা বা গভীর রাত্রে এটা বৃদ্ধি পায় বলে থেকে সময়টা সেভাবে ভাগ করে ওষুধগুলো প্রয়োগ করার চেষ্টা করবেন। আমি আহ্বান জানাচ্ছি এই আর্সেনিকের রোগী পেলে তরুণ রোগে অথবা চিররোগে অলওয়েজ যে কোনো রোগেরই আপনার যে কোনো সময় আপনারা ব্যবহার করতে পারেন। আমি এটার বহুল ব্যবহার আহ্বান জানিয়ে আজকের এই আলোচনা শেষ করছি। সকলকে ধন্যবাদ।